স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এসএসসি গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 1 এবং 2 নং সমস্যাটি আমরা গত ভিডিওতে সমাধান করেছিলাম। আজকে আমরা 3 নম্বর সমস্যা থেকে সমাধান শুরু করব। তো দেখো, এখানে 3 নম্বর যে সমস্যাটি রয়েছে এখানে দেওয়া আছে যে a = 2, 3, 4 এবং b = 1, 2a, c হচ্ছে 2ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। অর্থাৎ এখানে ক, খ, ঘ, ঘ এবং ও এই 5টি কোশ্চেন এখানে দেওয়া আছে যে উপরের মানগুলোর আলোকে এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। তো দেখো, আমরা প্রথমে দেওয়া আছে মানগুলো লিখে ফেলব। যে দেওয়া আছে যে আমাদের a = 2, 3, 4, b = 1, 2a, তারপর এবং c = 2ab। তো এখানে এই 3টি মান আমাদের জন্য দেওয়া আছে। তো আমরা প্রথমে ক নাম্বার সমস্যাটি দেখব যে b বাদ c। তো প্রথমে বির মান আমরা বসিয়ে দিব এখান থেকে যে 1, 2a, তারপর সির মান আমরা বসিয়ে দিব যে 2ab। তো আমরা এখানে বাদ নির্ণয় করার ক্ষেত্রে, বাদ সেট নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে প্রথমে যে উপাদানগুলো দেওয়া আছে এখানে বি এর উপাদান থেকে সি এর উপাদানগুলো বাদ দিতে হবে। অর্থাৎ এখানে উভয় ব্র্যাকেটের মধ্যে যে উপাদানটি মিলে যাবে, কমন থাকবে, সেই উপাদানটি বাদ যাবে। তাহলে এখানে দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, সুতরাং এখান থেকে প্রথম ব্র্যাকেট থেকে 2 বাদ যাবে এবং এখানে a আছে, এখানেও a আছে, তাহলে এখান থেকে a বাদ যাবে। কিন্তু বাদ যাওয়ার পর আমাদের যে উপাদানটি থাকছে সেটি হচ্ছে কি 1, আমাদের এখানে শুধু 1 থাকছে। এই ব্র্যাকেটে কি আছে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। যেমন এখানে b আছে, কিন্তু b আমরা এখানে লিখব না। আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে b থেকে c এর উপাদানগুলো বাদ যাবে। অর্থাৎ c এর যে উপাদানগুলো b তে রয়েছে ওই উপাদানগুলো বাদ যাওয়ার পর আমাদের b তে যা থাকবে তাই হবে আমাদের আনসার। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপর দেখো যে খ নাম্বার a ইউনিয়ন b এটি দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এখানে অত্যন্ত সহজ যে আমরা এর মানটি বসিয়ে দিব। তাহলে এর মান হচ্ছে কি 2, 3, 4 ইউনিয়ন আমাদের বির মান হচ্ছে 1, 2a, 1, 2a। তাহলে দেখো, খুব সহজ ব্যাপার যে ইউনিয়নের কাজ হচ্ছে যে উভয় ব্র্যাকেটের মধ্যে যে মাঝখানে যদি ইউনিয়ন থাকে তাহলে উভয় ব্র্যাকেটের মধ্যে মিল এবং অমিল অর্থাৎ কমন আনকমন উভয় উপাদান বসবে। এখানে এর মান এবং বি এর মানের মধ্যে যে সকল উপাদান মিলবে সেগুলোও বসবে এবং যেগুলো মিলবে না সেগুলোও বসবে। তার মানে উভয় ব্র্যাকেটের মধ্যে যে সকল উপাদান আছে সবগুলো উপাদান বসে যাবে। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে একটি উপাদান একাধিকবার বসতে পারবে না। তাহলে আমাদের এখানে কি বসতেছে যে এখানে 1 আছে কিন্তু এখানে 1 নেই, তারপর আমাদের 1 বসবে, অর্থাৎ সবগুলো আমরা বসিয়ে দিব। তবে একটি উপাদান আমরা 2 বার বসাবো না। যেমন এখানে 2 আছে কিন্তু দেখো 2 বসবে, তারপর দেখো এখানে 3 বসে যাবে, তারপর 4, তারপর 8, অর্থাৎ সবগুলো উপাদান উভয় ব্র্যাকেটের সবগুলো উপাদান একটি করে বসবে, কমন এবং আনকমন উভয় বসবে। তো দেখো, আমরা এবার ঘ নাম্বার যদি সমাধান করি তাহলে a ইন্টারসেকশন c। তো এখানে খুব সহজে আমরা মানটি বসিয়ে দিব যে 2, 3, 4। তারপর দেখো এখানে ইন্টারসেকশন c এর মান হচ্ছে আমাদের কি যে 2ab, 2ab। তো দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে
এটি আসলে ইউনিয়ন এবং ইন্টারসেকশন হচ্ছে লসাগু এবং গসাগু এর অনুরূপ। অর্থাৎ লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে কমন আনকমন উভয় উপাদান বসে, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু যেগুলো মিল থাকবে অর্থাৎ কমনগুলো বসবে। তদ্রূপ এখানে ইন্টারসেকশনের ক্ষেত্রেও একইভাবে, অর্থাৎ দুটি ব্র্যাকেটের মাঝখানে যখন ইন্টারসেকশন থাকবে তখন মনে রাখতে হবে যে উপাদানটি মিলে যাবে, শুধুমাত্র সেই উপাদানটি বসবে। তাহলে এখানে 2 এখানে আছে, এখানে 2 আছে, অর্থাৎ এই 2টা হচ্ছে কমন, আর বাকি উপাদানগুলো উভয় ব্র্যাকেটের সাথে মিলছে না। তো সুতরাং আমাদের এখানে আনসার হবে শুধু 2। এই অত্যন্ত সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো ঘ নাম্বার যে উপাদানটি সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে এ ইউনিয়ন। খেয়াল করো যে প্রথম ব্র্যাকেটে রয়েছে বি ইন্টারসেকশন সি। তো আমরা প্রথমে কি করব, দেখো প্রথম বন্ধনীতে আবদ্ধ যে অংশটি রয়েছে এর মান আমরা বের করে ফেলব। তো আমরা লিখতে পারি গ নম্বরে যে বি ইন্টারসেকশন সি ইকুয়াল, এই মানটি আমরা প্রথমে বের করে ফেলব, তারপর আমরা পুরো অংশটা বের করব। তো দেখো বির মান হচ্ছে 1 2 a, তারপর আমরা ইন্টারসেকশন দিব, সির মান হচ্ছে 2 a b। তো এবার দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু যে উপাদানগুলো মিলবে সেগুলো বসবে। তাহলে এখানে 2 আছে এবং এখানে a আছে, তাহলে আমরা লিখব কি যে 2a। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এবার বাকি যে এবার সম্পূর্ণ অংশটা হচ্ছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো ইকুয়াল প্রথমে আমরা এর মানটি লিখে ফেলবো, যে এর মান হচ্ছে 2 3 4। তারপর ইউনিয়ন যে বি ইন্টারসেকশন সি, এই মানটি আমরা আগে বের করেছি 2a। তাহলে দেখো এখানে আমাদের যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে ইউনিয়ন মানে হচ্ছে যে প্রত্যেকটি উপাদান আমরা একটি করে লিখে ফেলবো। দেখো এক্ষেত্রে প্রথমে 2, তারপর 3, তারপর 4, তারপর a। ওকে, তো এটি হচ্ছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর আনসার। তাহলে দেখো এবার আমরা 9 নম্বর সমস্যা সমাধানে আসি। তাহলে দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে যে অংশটি রয়েছে অর্থাৎ যে বি ইউনিয়ন সি, আমরা প্রথমে এর মান বের করব, বি ইউনিয়ন সি। তো বি এর মান হচ্ছে কত, যে 1 2 a ইউনিয়ন সি এর মান হচ্ছে আমাদের 2ab। তো দেখো বি এর মান এবং সি এর মানের মধ্যে যদি আমরা মিল অমিল বের করি তাহলে আমরা প্রত্যেকটি উপাদান আমরা কি করব, যে একটি করে লিখে ফেলবো অবশ্য। দেখো তাহলে দেখো কি হবে, যে 1 2 a b আমাদের দাঁড়ায় এটি। তাহলে এবার দেখো আমরা সম্পূর্ণ অংশটি বের করব, যে এখানে আছে সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এক্ষেত্রে আমরা দেখো প্রথমে এর মান বসাবো, যে 2 3 4। তারপর ইন্টারসেকশন এখানে হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান, তাহলে 1 2 a b। এবার দেখো তাহলে এই দুইটি ব্র্যাকেটের মধ্যে আমরা কমন উপাদানটি নিব, অর্থাৎ উভয় ব্র্যাকেটে যেটি মিল আছে আমরা সেটি নিব। তাহলে এখানে মিলছে কি, দেখো যে 2 এখানে আছে, এখানে আছে, আর বাকি উপাদানগুলো কিন্তু উভয় বন্ধনীতে কমন নেই। তাহলে দেখো এক্ষেত্রে আমরা আনসার পাচ্ছি 2। তো আশা করি এই সহজ সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 4 নম্বর সমস্যাটির সমাধান করব। তো এক্ষেত্রে তোমাদেরকে খেয়াল করতে হবে যে 4-এর এখানে ক খ গ এবং ঘ এই 4টি সমস্যা দেওয়া আছে। তো এগুলো আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে, মানে এই মানগুলোর আলোকে ইউ এ বি সি এই মানগুলো এখানে দেওয়া আছে। এই মানগুলোর আলোকে আমাদেরকে এই নিচের যে ক খ গ 4টি আমাদের সমস্যা দেওয়া আছে এগুলোর সত্যতা আমরা প্রমাণ করে দেখাতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল করতে হবে যে মানগুলো আমাদের এখানে দেওয়া আছে, অর্থাৎ এই
সমস্যাগুলো সমাধানের জন্য যে মানগুলো আমাদের দেওয়া আছে, প্রত্যেকটি সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু সবগুলো মানের এক্ষেত্রে প্রয়োজন হবে না। তো আমরা যেই সমস্যাটি সমাধানের জন্য অর্থাৎ যে সত্যতাটি যাচাইয়ের জন্য আমাদের যে মানগুলো দরকার হবে আমরা সেগুলো লিখে ফেলবো। তো আমরা লিখবো যে এক্ষেত্রে ক নাম্বারে দেওয়া আছে প্রথমে লিখবো ইউ এর মান, ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7। তারপর আমরা লিখব যে এর মান 1 3 5 এবং বি এর মান লিখব বি ইকুয়াল 2 4 6। তো এক্ষেত্রে প্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের খেয়াল করতে হবে যে এখানে এ ইউনিয়ন বি হোল ডট রয়েছে, তাহলে আমরা ব্র্যাকেটের ভিতর যে অংশটুকু রয়েছে এটির মান আগে বের করে ফেলব যে এ ইউনিয়ন বি। তো এক্ষেত্রে এর মান হচ্ছে কি 1 3 5, তো ইউনিয়ন বির মান হচ্ছে কি 2 4 6। তো এক্ষেত্রে দেখো যে আমরা এখানে মিল এবং অমিল উভয় উপাদান লিখবো একটি করে, প্রত্যেকটি একটি করে আমরা লিখে ফেলবো যে 1 2 3 4 5 6। অবশ্য এক্ষেত্রে খেয়াল করতে হবে যে ইউনিয়ন মানে হচ্ছে মিল এবং অমিল উভয় উপাদান বসবে। তো দেখো এবার আমরা এখানে এ ডট ইন্টারসেকশন বি ডট রয়েছে, তাহলে এ ডট এবং বি ডট এই দুটি মান আমরা আলাদা আলাদা বের করে ফেলবো যে এ ডট ইকুয়াল, এ ডট মানে হচ্ছে কি দেখো এটি হচ্ছে একটি পূরক সেট, পূরক সেটকে এ ডট দ্বারা প্রকাশ করা হয় বা এক্ষেত্রে এ পাওয়ার সি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন খেয়াল করো এটার মানে হচ্ছে যে ইউ বাদ এ, অর্থাৎ পূরক সেটের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে এ সেটটি বাদ দিতে হবে, অর্থাৎ সংশ্লিষ্ট সেটটি বাদ দিতে হবে, তারপর যে সেট পাওয়া যাবে সেটি হচ্ছে পূরক সেট। তো এক্ষেত্রে আমরা লিখবো যে ইউ বাদ এ। তো আমরা পাই ইউ এর মান লিখে ফেলবো 1 2 3 4 5 6 7। তো এক্ষেত্রে এর মান হচ্ছে 1 3 5। তো আমরা যদি এখান থেকে এই উপাদানগুলো বাদ করে দিই 1 3 5, তাহলে দেখো 1 3 5 এই তিনটি উপাদান যদি আমরা বাদ দিই তাহলে বাকি থাকে 2 4 6 7। তো আমরা এই ডটের মান বের করেছি। এবার দেখো বি ডট ইকুয়াল অনুরূপভাবে ইউ বাদ বি। তো এক্ষেত্রে আমরা ইউ এর মান লিখবো হচ্ছে 1 2 3 4 5 6 7 বাদ বি এর মান হচ্ছে 2 4 6। ওকে, তো এক্ষেত্রে দেখো আমরা যদি এগুলো বাদ করে দিই এখান থেকে যে 2 4 6, তাহলে আমাদের থাকছে কি যে 1 3 5 7, এগুলো এই মানগুলো আমাদের থাকছে। এবার দেখো আমরা খুব সহজভাবে আমরা এটি করে ফেলব। তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে এ ইউনিয়ন বি, দেখো এ ইউনিয়ন বি হোল ডট। তো এখানে ডটের মানে হচ্ছে ইউ, তাহলে ইউ বাদ এ ইউনিয়ন বি। তো এক্ষেত্রে দেখো ইউ এর মান আমরা বসাতে হবে যে 1 2 3 4 5 6 7। এখন আমাদের বাদ করতে হবে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি যেটি এর মান আমরা বের করেছি দেখো এ ইউনিয়ন বি 1 2 3 4 5 6। তো এক্ষেত্রে দেখো যদি আমরা এই উপাদানগুলো এখান থেকে বাদ করে দিই, অর্থাৎ 1 2 3 4 5 6 যদি আমরা বাদ করে দিই, এগুলো বাদ করে দিলে আমাদের থাকছে কি 7। ওকে, তো এবার দেখো আমরা রাইট হ্যান্ড সাইড যে অংশটি রয়েছে সেটি করব। এক্ষেত্রে এ ডট ইন্টারসেকশন বি ডট। তো আমাদের প্রথমে এই ডটের মান বসিয়ে দিব যে 2 4 6 7, 2 4 6 7। তারপর ইন্টারসেকশন আমরা বি ডটের মান বসাবো 1 3 5 7, 1 3 5 7। তো এক্ষেত্রে অবশ্য দেখতে পাচ্ছ যেহেতু এখানে ইন্টারসেকশন ব্যবহার করা হয়েছে তাহলে এখানে অবশ্য কমন উপাদান বসবে যে শুধু 7 হবে 7। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অবশ্যই
লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় আমাদের সমান হয়েছে, তো সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। যেহেতু আমাদেরকে সত্যতা যাচাই করার জন্য বলা হয়েছে বা প্রমাণ করার জন্য বলা হয়েছে। তো আশা করি এই ক নাম্বার যে সমস্যা রয়েছে এটি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো খ নাম্বার সমস্যাটি আমরা ক নাম্বারের মতো নিমিষে সমাধান করে ফেলবো। দেখো এক্ষেত্রে আমাদের যে মানগুলো প্রয়োজন হবে ইউ এর মান, এবং ডট থাকলে মনে রাখতে হবে ইউ এর মান প্রয়োজন হবে, তারপর বি এবং সি এর মান। তাহলে বি ইকুয়াল আমাদের যে 2 4 6। এবার দেখো সি ইকুয়াল এবং সি ইকুয়াল আমাদের যে মানটি সেটা হচ্ছে 3 4 5 6 7। দেখো এক্ষেত্রে আমরা বি ইন্টারসেকশন সি এর মান প্রথমে বের করব, যে বি ইন্টারসেকশন সি ইকুয়াল। এখন এক্ষেত্রে যে বি এর মান হচ্ছে কি 2 4 6, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তো এক্ষেত্রে দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন উপাদান বসবে, তো এই দুটি ব্র্যাকেটের মধ্যে কমন উপাদান হচ্ছে 4। দেখো 4 6 এই দুটি উপাদান বসবে, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 4 6। ওকে, তো এবার দেখো আমরা বি ডট এবং সি ডটের মান বের করব। তো বি ডট ইকুয়াল, দেখো বি ডট ইকুয়াল হচ্ছে ইউ বাদ বি ইকুয়াল ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7, বাদ বি এর মান হচ্ছে 2 4 6। তো এখান থেকে যদি আমরা এই উপাদানগুলো বাদ করে দিই তাহলে অর্থাৎ 2 4 6, তাহলে আমাদের উপাদান থাকছে কি যে 1 3 5 7। তো এবারে দেখো যদি আমরা সি ডট লিখি যে ইউ বাদ সি, তো সেক্ষেত্রে আমাদের ইউ এর মান হবে 1 2 3 4 5 6 7। তো বাদ সি এর মান 3 4 5 6 7। তো এক্ষেত্রে দেখো যে আমরা যদি এই উপাদানগুলো এখান থেকে বাদ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, যে উপাদানগুলো পাচ্ছি সেটি হচ্ছে যে দেখো 1 2 তারপর 7, অর্থাৎ এখানে এই উপাদানগুলো টোটালি বাদ যাবে, যে 3 4 5 6 7। তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র 1 2 পাচ্ছি। তো এবারে দেখো আমরা যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমাধান করব। যে লেফট হ্যান্ড সাইড এখানে আছে বি ইউনিয়ন সি আমাদের হোল ডট। তো ডট মানে তো জানো তোমরা যে ইউ বাদ বি ইউনিয়ন সি। তাহলে প্রথমে আমরা ইউ এর মান লিখব যে 1 2 3 4 5 6 7। তারপর আমরা বাদ করব যে বি ইউনিয়ন সি এর মান, অর্থাৎ এই মানটুকু। দেখো যে বি ইউনিয়ন সি, সরি এবারে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমাধান করব। লেফট হ্যান্ড সাইডে কি আছে যে বি ইন্টারসেকশন সি হোল ডট। তো এক্ষেত্রে দেখো ডট মানে হচ্ছে ইউ, তাহলে ইউ বাদ বি ইন্টারসেকশন সি, এটি আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো ইউ এর মান আমরা লিখে ফেলবো যে 1 2 3 3 4 5 6 7। এক্ষেত্রে বি ইন্টারসেকশন সি এর মান আমরা বাদ করব, সেটি হচ্ছে 4 6। তাহলে আমাদের এখানে যেটি থাকছে সেটি হচ্ছে যে যদি আমরা এখান থেকে 4 এবং 6 কে ডিলিট করে দিই তাহলে আমাদের থাকছে 1 2 3 5 7। ওকে, এবার দেখো আমরা রাইট হ্যান্ড সাইড যে অংশটি রয়েছে সেটি প্রমাণ করব যে বি ডট ইউনিয়ন সি ডট। তো এক্ষেত্রে বি ডটের মান আমরা বসাতে হবে। বি ডট হচ্ছে এই 1 3 5 7 1 3 5 7 ইউনিয়ন
সি ডটের মান হচ্ছে 1 2 তাহলে দেখো এখানে যদি আমরা ইউনিয়ন মানে হচ্ছে মিন অমিন উভয় উপাদান বসবে, অর্থাৎ কমন অনকমন সবগুলো বসবে। তাহলে দেখো এখানে 1 2 3 5 7। তো এবারে তোমরা লক্ষ্য করো একটু যে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা যে উপাদানগুলো পেয়েছি 1 2 3 5 7, এখানেও একই উপাদান পেয়েছি। তার মানে হচ্ছে এই দুটি অংশ অবশ্যই সত্য। তো আমরা সুতরাং লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হোল ডট ইকুয়াল বি ডট ইউনিয়ন সি ডট প্রুভড। এবারে দেখো ঘ নাম্বার যে সমস্যাটি রয়েছে, এখানে দেখো তোমরা যে এখানে ইউ এর মানের কোনো প্রয়োজন নেই, কারণ এখানে ডট দেয়া নেই। সুতরাং এখানে ইউ এর মানের প্রয়োজন নেই। তাহলে এ বি সি তিনটি মান আমাদের প্রয়োজন, যে এ ইকুয়াল টু 1 3 5, বি ইকুয়াল 2 4 6 এবং সি ইকুয়াল হচ্ছে 3 4 5 6 7। তো এই মানগুলো দিয়ে আমরা এটি সমাধান করব। তো দেখো এক্ষেত্রে এ ইউনিয়ন বি আমরা ব্র্যাকেটের অংশটুকুর মান বের করে ফেলবো। সুতরাং এ ইউনিয়ন বি ইকুয়াল এর মান হচ্ছে 1 3 5, তারপর দেখো ইউনিয়ন বি এর মান হচ্ছে 2 4 6। তো এক্ষেত্রে যদি আমরা কমন আনকমন সবগুলো উপাদান নিই তাহলে আমরা কি পাচ্ছি যে 1 2 3 4 5 6। এবার দেখো তারপর এখানে এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এর মান বের করব। তো এ ইন্টারসেকশন সি ইকুয়াল এখানে দেখো 1 3 5 ইন্টারসেকশন সি হচ্ছে 3 4 5 6 7। তো এক্ষেত্রে দেখো ইন্টারসেকশন মানে অবশ্যই কমন উপাদানগুলো বসবে। তো এক্ষেত্রে 3 এবং 5 হচ্ছে কমন। দেখো তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারবো যে 3 5। এবারে দেখো এবং যেটি আমাদের এখানে রয়েছে যে বি ইন্টারসেকশন সি। তো এক্ষেত্রে আমরা কি করব, বি এর মান 2 4 6 লিখব, তারপর ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তো এক্ষেত্রে দেখো আমরা কমন উপাদান কি পাচ্ছি, কমন উপাদান পাচ্ছি আমরা যে 4 এবং 6। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে 4 6। ওকে, তো এবার আমরা দেখো লেফট হ্যান্ড সাইড লিখব যে এ ইউনিয়ন বি তারপর ইন্টারসেকশন সি। এবার এ ইউনিয়ন বি যে অংশটি রয়েছে এর মান আমরা বসিয়ে দিব যে 1 2 3 4 5 6। ওকে, তারপর দেখো যে ইন্টারসেকশন সি হচ্ছে 3 4 5 6 7। তো এক্ষেত্রে যে উপাদানগুলো মিলবে সেগুলো বসবে। দেখো উপাদানগুলো মিলবে যেগুলো, যেমন এখানে 3 কমন, তারপর দেখো 4 কমন, তারপর 5 কমন, 5 6, এই চারটি উপাদান হচ্ছে এখানে কমন। তো সুতরাং আমরা এই চারটি লিখে ফেলবো যে 3 4 5 6। এবারে দেখো যে রাইট হ্যান্ড সাইড যে অংশটি রয়েছে সেটি হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এক্ষেত্রে যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে দেখো এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হচ্ছে 4 6। তো আমরা যদি উভয় উপাদান নিয়ে এখানে সেট তৈরি করি তাহলে দেখো 3 4 5 6। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে দুটি অংশ এখানে মিলে গেছে। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এটি ছিল ঘ নাম্বার এর সমাধান। এবারে ঘ নাম্বার অর্থাৎ সবশেষ যে প্রমাণটি রয়েছে সেটি দেখো। এখানে এবিসি তিনটি মানে আমাদের
প্রয়োজন আছে। তো এখানে ব্র্যাকেটের যে অংশটুকু আছে এই অংশটুকুর মান আমরা আগে বের করব, যে ইন্টারসেকশন বি 1 3 5 ইন্টারসেকশন বি হচ্ছে 2 4 6। তো এখানে খেয়াল করা অবশ্যই যে উভয় ব্র্যাকেটের কোনো উপাদান কিন্তু কমন নেই, তার মানে এখানে হবে ফাঁকা সেট, এই সেটটি হবে ফাঁকা সেট। তাহলে দেখ, এবং এ ইউনিয়ন সি ইকুয়াল আমরা লিখব যে 1 3 5 ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তো এক্ষেত্রে যদি আমরা উভয় উপাদান নিই মিড অমিল, তাহলে 1 3 5 1 3 4 5 6 7, অর্থাৎ সবগুলো উপাদান আমাদেরকে একটি করে লিখতে হবে। তো বি ইউনিয়ন সি ইকুয়াল হচ্ছে যে বি এর মান 2 4 6 ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তো এক্ষেত্রে দেখো আমরা প্রত্যেকটি উপাদান একটি করে নিয়ে লিখব, যে 2 তারপর 3 4 5 6 7। তো এবারে আমরা মূল সমাধান আসি, যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এক্ষেত্রে এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে ফাঁকা সেট, ইউনিয়ন এক্ষেত্রে সি হচ্ছে 3 4 5 6 7। তাহলে যদি এখানে কোনো উপাদান নেই আর এখানে যে উপাদানগুলো আছে এগুলো সবগুলো বসে যাবে, যেহেতু মাঝখানে ইউনিয়ন, তাহলে 3 4 5 6 7। এবার দেখো রাইট হ্যান্ড সাইড, এই অংশটুকু হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এক্ষেত্রে আমরা এ ইউনিয়ন সি যেটি আছে এই মানগুলো লিখব, যে 1 3 4 1 3 4 5 6 7, অর্থাৎ এই অংশটির মান আমাদেরকে এখানে বসাতে হবে। তারপর ইন্টারসেকশন দিয়ে আমরা যে বি ইউনিয়ন সি, অর্থাৎ এই মানগুলো এখানে বসাতে হবে, 2 3 4 5 2 3 4 5 6 7। দেখো এবার উভয় উপাদান থেকে আমাদেরকে কমন উপাদানগুলো বেছে নিতে হবে, যে এখানে 3 আছে 4, তারপর দেখো 5 6 6 7, এই উপাদানগুলো এখানে মিল রয়েছে, তাহলে 3 4 5 6 7, অর্থাৎ শেষের উপাদানগুলো প্রথম উপাদান ছাড়া শেষের উপাদানগুলো সবগুলো মিল রয়েছে। তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে উভয় ব্র্যাকেটের অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় অংশ কিন্তু মিলে গেছে। তাহলে আমরা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা লিখবো যে প্রুভড। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার এই 3 নাম্বার এবং 4 নাম্বার যে সমস্যাগুলো রয়েছে এগুলো তোমাদের সামনে আমি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি আমার এই ক্লাস থেকে তোমরা কিছু শিখতে পারো এবং এই ক্লাসগুলো দেখে যদি তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে আমরা বাকি সমস্যাগুলো নিয়ে হাজির হব।